হ্যালো গাইস, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবার ফিফা বিশ্বকাপের নতুন নিয়মগুলো সবাই চলেন দেখে নিন। আশা করি নিয়মগুলো ভালো লাগবে। এই তোর কি সমস্যা? একটা সেকেন্ড, তুই কি বিশ্বকাপ খেলা দেখবি? এবার বিশ্বকাপের নিয়ম অনুযায়ী এবারে মুখে হাত দিয়ে এই ধরনের আক্রমণাত্মক, বৈষম্যমূলক এবং অপমানসূচক কোনো কথাই বলা যাবে না। সরাসরি লাল কার্ড দেখবে সেই খেলোয়াড়। আচ্ছা আচ্ছা, আরেক মিনিট, কই যাস? মাঠ ছেড়েও যাওয়া যাবে না। রেফারির কোনো সিদ্ধান্তে যদি নাখুশ হয়ে মাঠ ছেড়ে চলে যায় খেলোয়াড়, সেক্ষেত্রেও লাল কার্ডের বিধান রয়েছে এবারের বিশ্বকাপে। এবং একই সাথে এই ঘটনায় যদি কোচ বা অন্য কোনো সহকারী যে কেউ হস্তক্ষেপ করে বা উস্কানি দেওয়ার চেষ্টা করে, তারও শাস্তি হবে। আচ্ছা, এত চিন্তা করার টাইমও কিন্তু নাই। থ্রো ইন বা গোলকিকের ক্ষেত্রে মাত্র 5 সেকেন্ড সময় দেওয়া হবে। মানে 5 সেকেন্ডের মধ্যে যদি তুমি থ্রো ইন না করো, প্রতিপক্ষ দল তোমার থ্রো ইনটা পাবে, এবং যদি তুমি গোলকিক না নেও, সেক্ষেত্রে প্রতিপক্ষ একটা কর্নার পাবে। আচ্ছা, পানি খাওয়ার আগে একটা কথা বলি, পানি খাওয়ার জন্য হাইড্রেশন ব্রেক আছে। প্রতি অর্ধে 3 মিনিট করে হাইড্রেশন ব্রেক দেওয়া হবে এবারের ফিফা বিশ্বকাপে, এবং এটা দেওয়া হবে প্রতি অর্ধের একেবারে মাঝামাঝি, মানে 45 মিনিট তো 22 মিনিটের সময় দেওয়া হবে এই ব্রেকটা। এবং একই সাথে যদি তুমি সাবস্টিটিউট করতে চাও কোনো প্লেয়ারকে, তাকে 10 সেকেন্ডের মধ্যে মাঠের বাইরে যেতে হবে, এবং নিয়ারেস্ট গোল লাইন যেটা, সেটা থেকে বাইরে যেতে হবে। এবং এটা যদি ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে পরের যে ফুটবলার নামবেন তাকে অন্তত 1 মিনিট বা পরের গোল কিক আউট হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে সেই মাঠে নামার জন্য। এবং সাবস্টিটিউটের মতোই চিকিৎসার ক্ষেত্রে 1 মিনিট বিরতি পাবে একজন ফুটবলার, মানে এটা বাধ্যতামূলক বিরতি। তার জন্য যদি মাঠে স্ট্রেচার বা মেডিকেল টিম ঢোকে, তাকে মাঠের বাইরে নিয়ে গিয়ে 1 মিনিট সেবা শুশ্রূষা করা হবে। সে সুস্থ হয়ে পুনরায় পরবর্তী বল আউট হওয়ার পরে মাঠে নামতে পারবে। এবং এই ব্যাপারটা যদি গোলরক্ষকের সাথে ঘটে, এখন গোলরক্ষক তো আসলে খেলার একটা অনুষঙ্গ, গোলরক্ষক মাঠে থাকতেই হবে, সেই সময় আবার অনেকে কি করে, কোচের সাথে একটা ট্যাকটিক্যাল বিরতি নেয়। এই বিরতিটা নেওয়া যাবে না। দুই দলের খেলোয়াড়কেই গোলরক্ষকের চিকিৎসা নেওয়ার সময় মাঠে উপস্থিত থাকতে হবে। কোচের সাথে গিয়ে আলাদা করে মিটিং করা যাবে না। এত এত নতুন নিয়ম, ভিআর নিয়ে নতুন কোনো নিয়ম নেই? আচ্ছা, ভিএআর এর ব্যাপারটা আগের মতোই থাকছে। যেমন 2018 সাল থেকে ফিফা বিশ্বকাপে ভিএআর ব্যাপারটা চালু আছে, যে কারণে কিন্তু এই আর্জেন্টিনার মতো দলগুলো 2022 সালে বেশ কয়েকটা পেনাল্টি পেয়ে জিতে গেছে। তবে এবারে যেটা হলো, ভিএআর এর কারণে নতুন করে যদি কাউকে ভুলভাবে হলুদ কার্ড দেওয়া হয়, যদি ভুল খেলোয়াড়কে হলুদ কার্ড দেওয়া হয়, এবং কোনো কর্নারের সিদ্ধান্ত বা থ্রোইনের সিদ্ধান্ত ভুল হয়, এইসব ক্ষেত্রেও ভিএআর আরোপিত হবে। অর্থাৎ এবারে শুধু 90 মিনিটের খেলা না, এই সব মিলিয়ে খেলা প্রায় 100 মিনিটে গড়াতে পারে। অনেক ব্রেক, অনেক ভিএআর, অনেক কিছু। অর্থাৎ ফিফা বিশ্বকাপ যেরকম সম্প্রসারিত হয়েছে, বিশ্বকাপের সময়টাও ঠিক একইভাবে সম্প্রসারিত হয়েছে। ভালোই হলো, তাহলে এখন এই বিষয়গুলো মাথায় রেখে খেলা দেখতে হবে। আচ্ছা, এবং একই সাথে যদি মাঠের মধ্যে হঠাৎ করে দেখেন খেলা বন্ধ, তাহলে কিন্তু টিভি সেট ছেড়ে উঠে যাবেন না, কারণ ওইটা হাই